আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে চিচিঙ্গা আলু দিয়ে রুই মাছের ঝোল। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল। পরিমাণে একটু বেশি করেই তেল দিয়েছি। একই তেলে আমি রান্নাটা করে নিব। মাছ ভেজে নিচ্ছি। এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা। 1 চা চামচ ভরে আমি আদা রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। 2-3 সেকেন্ড আমি আদা রসুনগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দিলেই হবে। 2-3 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, মশলা কষিয়ে নিব। 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলও কিন্তু উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া চিচিঙ্গা 1 কেজি পরিমাণে আছে। আর এখানে আলু দিয়েছি মিডিয়াম সাইজের 3টি। সবজিগুলো নেড়ে আমি মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, কিন্তু চিচিঙ্গাগুলো মাঝে মাঝে নেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা যে পরিমাণে রাখতে চাচ্ছেন সেই পরিমাণে পানি দিলেই হবে। পানি দিয়ে আমি নেড়ে দিয়েছি। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব যে পর্যন্ত রান্নাটা হয়ে না আসছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। এখন আমি এই তো আমার সবজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই ঝোলটাই রাখবো, একটু ঝোল ঝোল আছে, ঝোল ঝোল খেতেই ভালো লাগে। একটু নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। এই তো হয়ে গিয়েছে আমার আজকের রুই মাছের ঝোল রান্না। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।